রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময় এক বিরাট ঘটনা ঘটে যায় যাকে কোরআন চিরস্মরণীয় করে রেখেছে। সেটি হচ্ছে হাতি ও হাতিওয়ালার ঘটনা। আব্রাহা আল হাবশি, যিনি তৎকালীন ইয়েমেনের শাসক ছিলেন, তিনি নিজের জন্য একটি গির্জা নির্মাণ করেন, যার নামকরণ আল কুল্লায়েস। এটি তৈরি করার পেছনে তার উদ্দেশ্য ছিল যে আরব হাজিগণ যেন কাবার পরিবর্তে গির্জার পানে ফিরে যায়, যার কারণে আরবরা খুব রাগান্বিত হন এবং কেনানি গোত্রের এক ব্যক্তি ওই গির্জায় মল ত্যাগ করে দেয়। এই সংবাদ যখন আব্রাহা জানতে পারেন, তখন অত্যন্ত রাগান্বিত হন এবং এই বলে কসম করেন যে তিনি অবশ্যই কাবার কাছে এসে তা ধ্বংস করবেন। অতঃপর তিনি হাবশীদের আদেশ দেন যে তারা যেন প্রস্তুতি নেয় এবং হাতি সঙ্গে নিয়ে রওয়ানা হয়। যখন তারা তায়েফের রাস্তায় মুগাম্মাস নামক স্থানে পৌঁছায়, তখন আল আসওয়াদ বিন মাকসুদ হাবশিকে ঘোড়ায় চাপিয়ে মক্কা পাঠান। সে তাহামা এলাকায় কুরাইশ ও অন্যান্য লোকদের মাল লুট করে, এমনকি আব্দুল মুত্তালিবের ২০০ উটও নিয়ে যায়। তৎকালীন আব্দুল মুত্তালিব কুরাইশদের মধ্যে প্রবীণ ও নেতা ছিলেন। অতঃপর কুরাইশ, কিনানাহ এবং হুজায়েল গোত্রে তার মোকাবেলা করার ইচ্ছা করে, কিন্তু যখন তারা জানতে পারে তার মোকাবেলা করতে তারা অক্ষম, তখন ওই পরিকল্পনা বাতিল করে। এরপর আব্রাহা হুন্নাতা আল হিমিয়ারিকে মক্কায় প্রেরণ করেন এবং বলেন, তুমি এই শহরের নেতাদের সাথে সাক্ষাৎ করো এবং তাদেরকে বলো, আব্রাহা তোমাদের সাথে যুদ্ধ করতে আসেনি, আমি এসেছি কেবল এই আল্লাহর ঘর ধ্বংস করতে। তোমরা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি না করো, তাহলে রক্তপাতের কোনো প্রয়োজন নেই। যদি যুদ্ধ করতে না চায়, তাহলে তাদেরকে আমার নিকট হাজির করো। হুন্নাতা যখন মক্কায় প্রবেশ করে, তখন সে কুরাইশদের নেতা সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রত্যুত্তরে তাকে বলা হয় আব্দুল মুত্তালিব বিন হাশেম। অতঃপর সে তার কাছে আসে এবং আব্রাহা হুন্নাতাকে যা বলতে বলেছিলেন তা আব্দুল মুত্তালিবকে বলে। প্রত্যুত্তরে আব্দুল মুত্তালিব তাকে বলেন, আল্লাহর কসম, আমরা তার সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা রাখি না এবং তার মোকাবেলা করারও কোনো শক্তি রাখি না। এটি আল্লাহ ও তার খলিফা ইব্রাহিম আলাইহিসসালামের সম্মানিত ঘর। আল্লাহ যদি এই ঘরকে রক্ষা করতে চান, তাহলে তা সুরক্ষিত হবে। এটি তার ঘর ও হারাম, আর যদি তিনি তাকে বাধা না দেন, তাহলে আমরা তার প্রতিরোধ করতে পারব না। এরপর হুন্নাতা তাকে বলে, তুমি আমার সঙ্গে চলো, কারণ আব্রাহা তোমাকে তার কাছে নিয়ে যাবার জন্য আমাকে আদেশ করেছেন। আব্দুল মুত্তালিব সুন্দর সুঠাম এবং লম্বা মানুষ ছিলেন। আব্রাহা তার এই সুন্দর চেহারা দেখে তাকে নিচে বসানো অনুচিত মনে করেন। অন্যদিকে হাবশিরা তাদের বাদশাহের গদিতে তাকে বসতে দেখুক, এটিও তিনি ভালো মনে করলেন না। সেই জন্য আব্রাহা নিজ আসন থেকে নেমে এসে চটের ওপর বসেন ও আব্দুল মুত্তালিবকে তার পাশে বসান। অতপর অনুবাদককে বলেন, আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করো, এখন তুমি কি চাও? অনুবাদক তাকে তার কথা অনুবাদ করে শোনায়। প্রত্যুত্তরে তিনি বলেন, বাদশা যেন আমার ২০০ উট ফেরত দিয়ে দেন। এ কথা যখন আব্রাহাকে অনুবাদ করে শোনান হয়, তখন তিনি অনুবাদককে বলেন, তুমি তাকে বলো, আমি যখন তোমাকে দেখি তখন খুব বিচক্ষণ ও জ্ঞানী ভাবি, কিন্তু তুমি আমাকে অতি তুচ্ছ কথা শোনালে। তুমি কেবল তোমার ২০০ উটের কথা ভাবছ। আমি ওই ঘর ধ্বংস করতে এসেছি যা তোমার ও তোমার বাপদাদাদের দিনের ভিত্তি। এ সম্পর্কে আমাকে কোনো কথা বলছ না? আব্দুল মুত্তালিব প্রত্যুত্তরে বললেন, আমি উটের মালিক, কাবার যিনি মালিক তিনি তার প্রতিরক্ষা করবেন। আব্রাহা বললেন, তিনি কাবাকে আমার আক্রমণ থেকে রক্ষা করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলেন, পারবেন কি পারবেন না, আপনি এবং তিনি জানেন। এরপর আব্রাহা তার অর্থাৎ আব্দুল মুত্তালিবের উট ফেরত দেন। আব্দুল মুত্তালিব কুরাইশদের নিকট ফিরে আসেন ও তাদেরকে মক্কা ত্যাগ করতে আদেশ দেন, যাতে তারা পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয় ও সেনালের আক্রমণ হতে পরিত্রাণ পেতে পারে। এই বলে সর্দার আব্দুল মুত্তালিব উঠে গিয়ে কাবার দরজা ধরেন ও তার সঙ্গে কিছু সংখ্যক কুরাইশ বংশের লোক আব্রাহা ও তার সেনার বিরুদ্ধে আল্লাহ সমীপে দোয়া করেন ও সাহায্য চান। বিশেষ করে আব্দুল মুত্তালিব কাবার দরজা ধরে এই দোয়া করেন, হে আল্লাহ, সকল মানুষ নিজ নিজ ঘরের হেফাজত করে, তুমি তোমার ঘরের হেফাজত করো। আগামীকাল যেন তার সলিব অর্থাৎ খ্রিস্টান প্রতীক ও চক্রান্ত তোমার শক্তির ওপর জয়ী না হয়। যখন সকাল হয়, তখন আব্রাহা মক্কায় প্রবেশ করার উদ্দেশ্যে প্রস্তুত হন। নিজ হাতি সেনাদলকে সাজান। তার হাতির নাম ছিল মাহমুদ। সেনারা যখন হাতিকে মক্কার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন সে বসে যায়।
এমনকি তারা যখন হাতিকে ওঠানোর জন্য মারপিট করে তখন তা উঠতে অস্বীকার করে। যখন তারা একে ইয়েমেনের দিকে ফেরায় তখন সে ছুটতে আরম্ভ করে। অনুরূপ যখন শাম ও পূর্ব দিকে রওনা করা হয় তখন সে ছুটতে আরম্ভ করে, এবং যখনই মক্কার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয় তখনই সে বসে যায়। অতঃপর আল্লাহ তাআলা সমুদ্রের দিক থেকে পাখি প্রেরণ করেন। প্রতিটি পাখি 3টি করে পাথর বহন করছিল, একটি ঠোঁটে আর 2টি পায়ে। পাথরের আকার ছিল মসুরি ডাল অথবা ছোলার দানার মতো। ওই পাথর যার শরীরে লাগছিল সেই ধ্বংস হচ্ছিল, বাকিরা কেউ রাস্তায়, কেউ পানির ঘাটে পড়ে মারা যায়। আব্রাহার গায়েও পাথর লাগে। তার লোকেরা তাকে সানায়েতে নিয়ে যায়। রাস্তায় তার আঙুলের গিঁট এক এক করে খসে পড়ে। যখন সে সানায় পৌঁছে তখন সে পাখির ছানার মতো দুর্বল হয়ে যায় ও সেখানে মারা যায়। এই ঘটনার প্রেক্ষিতে কুরাইশদের সম্মান বৃদ্ধি পায় ও অন্যান্য গোত্রের মধ্যে চরম প্রভাব ফেলে। হাবশিরা যখন আযাবে পতিত হয় ও ধ্বংস হয় এবং আল্লাহ মক্কাকে তাদের আক্রমণ থেকে রক্ষা করেন, তখন আরবরা কুরাইশদের সম্মান করে ও বলে আল্লাহ তাদের হয়ে যুদ্ধ করেছেন এবং শত্রুকে ধ্বংস করেছেন। অনুরূপভাবে এই ঘটনায় আরবদের মাঝে আব্দুল মুত্তালিবের নাম, সম্মান ছড়িয়ে পড়ে, কারণ তিনি বুদ্ধিমত্তার সাথে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নিজ কাউমকে বড় বিপদ ও ধ্বংসের মুখ থেকে বাঁচিয়েছিলেন।